আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বাংলাদেশ সংসদীয় আসন 176 ঢাকা 3 সম্মানিত ঢাকা 3 আসনকে কেন্দ্র করে আজকে উপজেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক, এবং উপস্থিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে আজকের এই আলোচনা, ঢাকা 3 আসনের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু বৈশ্বরচন্দ্র রায়। উপস্থিত আছেন মঞ্চে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা অফিসার ইনচার্জ জনাব সাইফুল আলম, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ জনাব সাইফুল আলম। উপস্থিত আছেন ভূমি অফিসার উপজেলা সম্মানিত জনাব আফতাব আহমেদ সহ মঞ্চে উপবিষ্ট সকল সরকারি কর্মকর্তা, শ্রদ্ধেয় এবং কর্মচারীবৃন্দ, সামনে উপবিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের এই কেরানীগঞ্জের সাধারণ জনগণ এবং বিশেষ করে আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। কেরানীগঞ্জ বহুমুখী সমস্যার জর্জরিত আছে, বিশেষ করে ঢাকা 3 আসন। দীর্ঘ 17 বছরের অনিয়ম দুঃশাসন যাতাকলে ঢাকার প্রাণকেন্দ্রে এই ঢাকা 3 আসন আমরা যেদিকে পা দিয়েছি সেখানে অবহেলিত জনপদ আমরা পরিলক্ষিত করেছি। নির্বাচনী প্রচারণা করতেছি। সবচেয়ে বড় সমস্যা কেরানীগঞ্জ বুড়িগঙ্গার তীরে অবস্থিত। এই বুড়িগঙ্গার যে জল, অস্বচ্ছ দূষণ জল, এই দূষণ জলকে আমাদেরকে পানিকে দূষণ মুক্ত করতে হবে সবচেয়ে বড় অগ্রাধিকারের ভিত্তিতে। আমি মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুবই গুরুত্ব সহকারে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান পরিবর্তন এখন আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার প্রায়োরিটির দিক থেকে বুড়িগঙ্গাকে দূষণ মুক্ত করতে হবে এবং বুড়িগঙ্গার যে স্বাভাবিক স্বচ্ছতার পানি সেই ব্যাপারে যথাযথ হস্তক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আপনাকে আহ্বান জানাবো, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে এবং তার আগে এবং পরে আমরা নির্বাচনী কার্যকলাপ করার সময় আমরা দেখেছি কদমতলী থেকে শুরু করে চুনকুটিয়া চৌরাস্তা মোড়, আবার এদিকে জনি টাওয়ার পর্যন্ত এবং উপজেলা পরিষদ পর্যন্ত আসা পর্যন্ত প্রচন্ড যানজটের সৃষ্টি হয়, যা অস্বাভাবিক জনদুর্ভোগের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব এবং টিআই সাহেব যিনি উপস্থিত আছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, একই সাথে দক্ষিণ থানা এবং মডেল থানার সম্মানিত অফিসার্স ইনচার্জ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সমন্বয় করে টিম করে এই যানজট নিরসনের জন্য যথাযথ প্রয়োগ আপনারা গ্রহণ করবেন, উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আমি প্রত্যাশা করছি অফিসার্স ইনচার্জ দক্ষিণ এবং মডেল আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচনের 1 মাস আগে, হয়তো 1.5 মাস আগে। আপনাদের অতীতের যে ডায়েরি, এই ডায়েরি আপনাদের সন্ত্রাস, অপরাধ, মাদক, ছিনতাই, ডাকাতি, যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে কারা লিপ্ত তাদের একটা তালিকা আমরা জানি প্রতিটি থানায় থাকে, লিপিবদ্ধ থাকে। সেই তালিকা ধরে এই সকল অপরাধীকারীর বিরুদ্ধে
আইনগত যথাযথ প্রকাশ্যে আমরা ব্যবস্থা গ্রহণ দেখতে চাই। আমরা যদি অতীত ডায়েরি না খুলে চোখ বন্ধ করে তাকিয়ে থাকি, অপরাধ কিন্তু কখনো নিরসন হবে না। একটা থানার অন্তর্ভুক্ত একটা অপরাধ চক্র কে বা কারা প্রত্যেকটি থানায় লিপিবদ্ধ থাকে, নথিভুক্ত থাকে। তাই তাদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে কারা এখন পুনরায় আবার সহযোগিতা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাদক জিরো টলারেন্সে থেকে আইনগত ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। দলীয়গতভাবে যে ধরনের সহযোগিতা আপনারা চান, আমরা আপনাদেরকে সকল সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। একইভাবে সন্ত্রাস, আমরা দেখেছি যে ঝিলমিল একটা প্রজেক্টের পাশে নির্জন এলাকায় এক ধরনের সন্ত্রাসের পাইতারা সৃষ্টি হয়েছে, এখন থেকে না, দীর্ঘ 17 বছর ধরে। এই কেরানীগঞ্জে মাদক 17 বছর ধরে মাদকের একটা সাম্রাজ্য তৈরি হয়েছে। আমি প্রথম নিপুণ রায়চৌধুরী টিভি টক শোতে তৎকালীন অবৈধ উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন সাহেবের সাথে সরাসরি মাদক নিয়ে আমি কথা বলেছি। মাদকের ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্সে আপনারা আপনাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের হাত প্রশস্ত আছে, আপনাদের হাতকে কেউ খর্ব করার চেষ্টা করবে না। থানা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। ব্যবসায়ী গার্মেন্টস পল্লী, আমাদের সারা বাংলাদেশে গার্মেন্টস পল্লীতে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে তার ব্যবসা পরিচালনা করতে আসে। আমাদের অর্থনীতির পথ যদি সমৃদ্ধশালী করতে হয়, ব্যবসায়ীদেরকে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি ব্যবসায়ী পল্লীতে গার্মেন্টস মালিক সমিতির আশেপাশে কিংবা মার্কেটকে কেন্দ্র করে সন্ধ্যার সময় থেকে শুরু করে রাত অনেক ছিনতাই কিংবা অস্ত্র ঠেকিয়ে টাকা লুটপাট করার বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনেছি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ প্রয়োগ এবং টহল না থাকার কারণে এই অপরাধ প্রবণতার জগৎ আরো বেড়ে যাচ্ছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কঠোর হস্তে আপনি আপনার দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা, আপনার পেশাদারিত্বের মাধ্যমে সেটি সম্পূর্ণভাবে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা। একইভাবে ছিনতাইয়ের কথাটাও আমি এখানে